আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে আজকে আবার আরেকটা রান্নার রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করব ব্রয়লার মুরগির মাংস। তো ব্রয়লার মুরগির মাংস তো আপনারা অনেকভাবে রান্না করছেন। তো আজকে আমি রান্না করব হাতে মাখিয়ে ব্রয়লার মুরগির মাংস। শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে তো মাংসগুলো আমি সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। এখন আমি একে একে মশলাগুলো দিয়ে দেবো। রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ, হালকা সয়াবিন তেল। এবার আমি সুন্দর করে মাখিয়ে দিব। মাংসটা সুন্দর মাখানো হয়ে গেছে। এখন আমি 20 মিনিট ঢেকে রেখে দিব। এত মুরগির মাংসটা ওদিকে মাখিয়ে রেখেছিলাম। এখন কড়াই গরম হয়ে গেছে। আমি কড়াইতে তেল দিয়ে দেবো পরিমাণ মতো। তেল গরম হয়ে গেছে। এখন আমি এর ভিতরে এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা দিয়ে দিব। সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে কুচি করে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিব। এটা পেঁয়াজ মরিচগুলো সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি মাখিয়ে রাখা মাংসগুলো দিয়ে দিব। এই মাংসটায় আমি এখন পানি দিব না, এভাবে যতক্ষণ পারবো সুন্দর করে ভেজে নিব। এই তো দেখুন আমার মাংসটা সুন্দর করে ভাজা ভাজা করে কষানো হয়ে গেছে। এখন আমি গরম করে রাখা পানিটা দিয়ে দিব। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নামিয়ে নেব। এটা আমার মাংসটা প্রায় হয়ে গেছে। আমি এখন নামিয়ে নেব। তরকারিটা হয়ে গেছে। এখন আমি উপর থেকে হালকা ভাজা মশলা ছিটিয়ে দিলাম। তাই তো হয়ে গেল আমার মুরগির মাংস রান্না। আমার রান্নাটা যদি ভালো লাগে তাহলে আপনারা এভাবে একদিন হলেও বাসায় রান্না করে খেয়ে দেখবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই। আগামীতে আরেকটি নতুন রান্নার রেসিপি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।